আজ হলো মহাষষ্ঠী, মায়ের আগমন। তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাড়িতে এসে দেখি ডিউটি থেকে যে গ্যাস শেষ হয়ে গেছে। এখন উপায় কি? লাকড়িও নেই। কি করে খাবার বানাবো? তো দেখতে থাকো পুরো ভিডিও, কে স্কিপ করো না, তাহলেই কিন্তু জানতে পারবে। হ্যালো এভরিওয়ান, আজ মহাষষ্ঠী। তো সকলকে মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। তো এখনও কিন্তু ঠাকুর আসেনি, আসবে আজকে সন্ধ্যাবেলা। এই যে প্যান্ডেলের মাঝখান দিয়ে যাচ্ছি। আমাদের বাড়ি একদমই পাশে, দুপা গেলে আর কি পুজো হচ্ছে। তো ব্লগটা আজকে শুরু করলাম। তো আমি আজকে শর্টকাট দিয়ে চলে যাচ্ছি। আর বৃষ্টি তো পিছুই ছাড়ছে না, কি বলবো। চলো পরিচয় পর্বটা সেরে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সকালে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। তো সকাল থেকে কিন্তু ঝিরিঝিরি ভালোই বৃষ্টি হচ্ছিল। তো এখন একটু কমেছে আর কি। তো এখন হচ্ছে ডিউটি যাচ্ছি, ডিউটিতে যেতেই হবে। তো চলো যাই। তো আজকে কিন্তু হেঁটে হেঁটেই যেতে হচ্ছে, শর্টকাট রাস্তা দিয়ে। এটা অন্য একটা রাস্তা, এর আগে বহুবার শেয়ার করেছি আর কি। যারা নতুন বন্ধু তারা হয়তো জানো না, যারা পুরনো বন্ধু আছো তো জানো আর কি। দাঁড়াও একটু ভিউটা দেখাই, দেখেছ? ওই যে প্যান্ডেল দেখতে পাচ্ছ, তার পেছনে হচ্ছে আমার বাড়ি। আর দেখো সজনে গাছে কত সজনে হয়েছে। আমাদের দিকে যেখানে সেখানে সজনে গাছ দেখতে পাওয়া যায়। তো চলো যাই। আর এই রাস্তা দিয়ে এখন উপরে উঠে উঠে আমি যাব। পাহাড় দিয়ে উঠে এলে না হাঁপিয়ে যাই, জানো তো। চলো যাই। এটা না সাথে রাস্তা। আর গায়ে দেখতে পাচ্ছ সোয়েটার। আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম শীতের আভাস এখনও যায়নি, কেননা সোয়েটার এখন আমাদেরকে গায়ে দিতে হচ্ছে, দিনকে করে বৃষ্টি হচ্ছে আর কি। তো চলো যাই, পরে দেখা যাচ্ছে। ওয়েদার কিন্তু এখনও ঠিক হয়নি, ওয়েদার কিন্তু এখনও খারাপ। এই দেখো আকাশের অবস্থা কীরকম, খুবই খারাপ। আরও বৃষ্টি হবে কিন্তু, এক ফোঁটা দু ফোঁটা কিন্তু এখনও পড়ছে আর কি। তো যাই, তোমাদের সঙ্গে পরে দেখা হবে। এখনও কিন্তু মাকে আনা হয়নি, সন্ধেবেলা হবে, মাকে বরণ তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো ভিডিওতে চোখ রাখতে হবে জানতে হলে। আর খুবই ভালো লাগবে পুজোর ভিডিও এ কদিন তোমরা পাবে আমার ব্লগে। সন্ধেবেলা বাড়িতে এসে দেখি গ্যাস শেষ হয়ে গেছে। এখন উপায় কি? একটা তো রাস্তা বের করতে হবে, তাই না? তো ইন্ডাকশান রয়েছে, তো ইন্ডাকশানের মধ্যে আজকে রান্না করব। আর রয়েছে ষষ্ঠী পুজো, ওদিকে কিন্তু পুজো হবে, কিছুক্ষণ পরেই কিন্তু চলে আসবে ঠাকুর। তাই একটু তড়িঘড়ি করেই রান্নাটা করছি। তো দেখতে থাকো কী করে করছি। আর প্রেসার কুকারে কাউকে কোনোদিনও দেখেছো যে বেগুন ভাজতে? আমার কাণ্ড দেখো। ইন্ডাকশনের মধ্যে 10টা বাসন আমি ইউজ করছি না, একটা বাসনের মধ্যেই কিন্তু আজকে খাবার বানাবো। এই প্রেসার কুকারে প্রথমেই আমি দেখো বেগুনটা ভেজে নিচ্ছি। আমি প্রথমে কিন্তু একটু সংশয় করছিলাম কেমন হবে, কিন্তু না, শেষ পর্যন্ত কিন্তু দারুণ হয়েছে। একদম যেরকম কড়াই আমরা করি সেরকমই হয়েছে। তো দেখো তোমাদের সঙ্গে তার জন্যই না একটু শেয়ার করলাম। এই সব ছোটোখাটো জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। তো এই যে ইন্ডাকশানে রান্না করতে একটু দেরি হয়, কিন্তু হয়ে যায়। কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে আজকে রান্না করলাম। আর লাকড়িও নেই, তো না খেয়ে থাকবো? কিছু তো একটা উপায় করতে হবে, তাই না? তাই এইভাবে করে নিলাম। আর ওই তেলের মধ্যেই কিন্তু এই যে আমি খিচুড়ি করব আজকে, তো নিরামিষই করব। আর দেখো না, এর মধ্যেই হচ্ছে ফোড়নের সমস্ত কিছু দিয়ে দিলাম, দিয়ে এটার মধ্যে ডাইরেক্ট কিন্তু কষিয়ে দেবো। দেখতে থাকো কি করে করছি। আর এখন হচ্ছে একটু জিরে দিয়ে দিলাম।
ওদিকে কিন্তু ঢাক বাজছে, তার মানে কিন্তু ঠাকুর চলে এসেছে। তো রান্না ছেড়ে যেতেও পারছি না, আর এখন ঝড় বৃষ্টি, একটু বৃষ্টি হচ্ছে, তাই না, বাই চান্স যদি কারেন্টটাও চলে যায় তাহলে কিন্তু আমাদেরকে না খেয়েই থাকতে হবে। তার জন্য না রিস্ক নিলাম না, তো পুজো তো হবেই, পরে যাব, তার জন্য রান্না সেরে তারপর হচ্ছে আমি যাব। তাই দেখো না তড়িঘড়ি করে প্রেশারেই বসিয়ে দিচ্ছি। আমার ইন্ডাকশান কড়াই আছে, ওটাতে করছি না, প্রেশারে দিলে কি ঝটপট হয়ে যাবে। বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো পরিমাণ মতো হলুদ, লবণ সমস্তটাই দিয়ে দিচ্ছি। তো রান্না করতে করতে একটু ক্যামেরাবন্দি করেছি তোমাদের সঙ্গে, সেটাই শেয়ার করছি। আর ওদিকে গিয়ে পুজোতে যখন যাব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব পুজোর ভিডিওটা, মাকে বরণ করবে সেটাও শেয়ার করব। সমস্ত কিছু কিন্তু দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে একটু চিনি দিয়ে দিচ্ছি খেতে যাতে ভালো লাগে। আর খিচুড়ির মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাব হলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তো এই যে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম, সব কিছু নেড়ে চেড়ে নিয়ে আর গরম জল করে রেখেছি ওটা দিয়ে দেব। আর বাড়িতে মটরশুঁটি রয়েছে, আর কটা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। আর খিচুড়ির মধ্যে এইভাবে মটরশুঁটি দিলে কিন্তু বেশ ভালোও লাগে। আর যেহেতু এই যে বাবুকে তো আলু লাগবে, আর অন্যভাবে আলু ভাজলাম না, এর মধ্যেই দিয়ে দিলাম। তো চলো এরপরে দেখা হচ্ছে
খিচুড়িটা বসিয়ে তারপর কিন্তু চলে গেছিলাম পুজো মণ্ডপে। এদিকে কিন্তু হয়ে গেছে, অফ করে দিয়ে চলে গিয়েছিলাম। আর এই দেখো পুজো শেষে প্রসাদও নিয়ে এলাম। অনেকটাই দেরি হয়ে গেছে জানো তো পুজো হতে হতে। তারপর এই যে তোমাদের সঙ্গে তো খিচুড়িটা শেয়ারও করা হয়নি, তারপর এই যে শেয়ার করছি, দেখুন আলুটা একটু গলে গলে গেছে, প্রেশারে করেছে তো। আর বিশ্বাস করো বন্ধুরা, খিচুড়িটা এতটা টেস্টি হয়েছে, একদম মনে হচ্ছিল কি মায়ের ভোগ খাচ্ছি, মানে মায়ের প্রসাদ। তো আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।